السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على النبي الأمين أما بعد প্রিয় দর্শক কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে বসে দেখছেন আজকের এই চমৎকার আয়োজন সকলকে জানাচ্ছি বার্তা 24 এর পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। মহাগ্রন্থ আল কোরআন মানবজাতির হেদায়েতের মূল রহস্য, তাতে রয়েছে আলো এবং তা হলো মানুষের সফলতার এক অনবদ্য একটি গ্রন্থ। যে গ্রন্থে মানুষের হেদায়েত এবং সফলতার গল্প রয়েছে, মানুষের স্বস্তি ও মেজাজের রয়েছে অসংখ্য বিধান। ইসলামে হাসি উল্লাস, খেলাধুলা সমস্ত কিছুকেই সমর্থন করে, যদি সেটা যথার্থ হয়ে থাকে, অর্থবদ্ধ হয়ে থাকে। অনর্থক যদি না হয়ে থাকে, সেটা যদি শরীয়তের গণ্ডির মধ্যে থাকে, তাহলে ইসলাম সেই হাসি উল্লাস, সেই খেলাধুলা এবং সেই মানুষের সাথে বিনোদন এটাকে সমর্থন করে। এ ব্যাপারে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করলে দেখতে পাই একটি বিষয়, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি উল্লাস এবং মানুষকে ভালো লাগার বিষয়টাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তিনি নিজেও উদ্বুদ্ধ করেছেন এবং এমনকি মানুষকে আনন্দ দেওয়ার জন্য, তার ডিপ্রেশন থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি সাহাবে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সাথে মজাক করেছেন। আমরা একটি হাদিসের দিকে লক্ষ্য করলে এই বিষয়টি আমাদের স্পষ্ট হয়ে যাবে। সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীকে খুব মলিন মুখে চিন্তাক্লিষ্ট অবস্থায় বসে থাকতে দেখলেন। তখন তার ওই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মজাক করলেন আর সে প্রফুল্ল হয়ে গেল। এছাড়াও আল্লাহ তাআলা তো স্বীয় কালামে পাকের মধ্যে বলেছেন, আমি তোমাদের জন্য এই কালামকে করেছি সহজ, কোনো বিধানকেই কঠিন করে দেয়নি। তোমাদের জন্য এই কালামের কোনো বিধান এমনভাবে অর্পণ করিনি যেটা তোমাদের উপরে কঠিন হয়ে যায়, তোমাদের সাধ্যের বাইরে চলে যায়। এজন্য আমাদের স্বস্তি এবং আমাদের ভালো লাগা, কাজের প্রতি মনোনিবেশ তৈরি হওয়া, শক্তি ফিরে পাওয়া, সাহস যোগানো, এটা ইসলাম প্রমোট করে, এটা ইসলাম উৎসাহ দেয়। এই ব্যাপারে আমরা কোনো ক্ষেত্রে এটা মনে করব না ইসলাম এক কঠিন ধর্ম, এক কঠিন বিধান। বরং ইসলাম বলে, তোমার ভালো লাগছে না, একটু রিফ্রেশ হওয়ার জন্য আমার দেওয়া এই জমিন আছে, তোমরা সেখানে সফর করো, তাহলে আমার যেই নিদর্শনাবলী রয়েছে সেগুলো দেখে তোমাদের মন রিফ্রেশ হয়ে যাবে। এবং অপর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, তিনি বলেন, আমি ইসলামকে এমন এক বিধান বানিয়েছি, এমন এক ধর্ম বানিয়েছি যেখানে সংকীর্ণতা নেই, যেখানে কঠিনতা নেই, বরং খুব সহজ। সেটা এর থেকে আমরা বুঝতে পারি যে আমরা যে যখন বিরক্তি বোধ করি, ভালো লাগার জায়গা আমাদের আর হৃদয়ে থাকে না, তখন ভালো লাগার কাজ করার জন্য ইসলাম আমাদেরকে শরীয়তের গণ্ডি থেকে হাসি উল্লাস এবং বিনোদন করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর এক হাদিসের দিকে লক্ষ্য করি, সেই হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে ওই ব্যক্তিকেই বেশি পছন্দ করে যে সাহসী, কর্মঠ, অলসতা পরিহার করে নিজের কাজের প্রতি বেশি উদ্যমী হয়ে থাকে। সে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। কিন্তু ওই ব্যক্তি প্রিয় হতে পারবে না যে কর্মঠ নয়, অলস, নিজ কাজের প্রতি মনোনিবেশ করে না। এর দ্বারা আমাদের কাছে আরেকটি বিষয়ও স্পষ্ট হয়ে যায়, যদি আমাদের খেলাধুলার দ্বারা নতুন মেজাজ তৈরি হয়, ভালো লাগার জায়গা সমৃদ্ধ হয়, তাহলে আমরা অবশ্যই খেলাধুলার মাধ্যমে আমাদের মেজাজকে নবায়ন করব, সুন্দর করব, কাজের প্রতি আরও বেশি মনোনিবেশ হবে। এই ক্ষেত্রে আমরা খেলাধুলা করতে পারি, আমরা একটু হাসি উল্লাস করতে পারি, আমরা একটু মজাক করতে পারি। এক্ষেত্রে ইসলাম শুধু এটাই বলে না যে শুধু তোমরা তাসবিহ আদায় করো, সেজদায় পড়ে থাকো, নামাজ আদায় করো, বরং তোমরা হাসি উল্লাস করো না, খেলাধুলা করো না, শরীর চর্চা করো না, মানসিক প্রশান্তি যে বিষয়ে লাভ হয় সেই বিষয়কে তোমরা ছেড়ে চলো, এড়িয়ে চলো, এমনটি নয়। ইসলাম সবসময় নিজের প্রশান্তি, নিজের শারীরিক প্রশান্তি আদায়ের জন্য যে সমস্ত বিষয় রয়েছে সেটা শরীয়তের গণ্ডিতে থেকে আদায় করার কথা বলেন। আমরা এখান থেকে বুঝতে পারি
যে শরীয়তের গণ্ডির মধ্য থেকে, ইসলামের বিধানের মধ্য থেকে আমরা ওই সমস্ত কাজ করব যে সমস্ত কাজ ইসলামের নিষিদ্ধ নয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের গণ্ডিতে থেকে নিজের মানসিক প্রশান্তি এবং শারীরিক প্রশান্তির জন্য যে সমস্ত কাজগুলো রয়েছে সেটা যেন আল্লাহ তাআলার জন্যই করতে পারি, এবং আল্লাহ তাআলার বিধানের আদায়ের ক্ষেত্রে শক্তি, সাহস, মনোবল, স্পৃহা তৈরির জন্য হয়, এই হিসাবে যেন আমরা সেগুলো আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া